এই সেই প্রাচীন ভূমি। অন্য কোনো দেশে প্রচারিত হইবার পূর্বে তত্ত্বজ্ঞান যে দেশকে নিজ বাসভূমিরূপে নির্দিষ্ট করিয়াছিল, এই সেই ভারত ভূমি, যে ভূমির আধ্যাত্মিক প্রবাহ জড়রাজ্যে প্রতিবিম্বিত হইয়াছে। সমুদ্রে প্রবহমানা এবং সমুদ্রায়মানা বিশাল স্রোতস্বতী সমূহ দ্বারা, যেখানে অনন্ত হিমালয় স্তরে স্তরে উত্থিত হইয়া হিম শিখররাজি দ্বারা যেন স্বর্গরাজ্যের রহস্য নিচয়ের প্রতি দৃষ্টিপাত করিতেছে। এই সেই ভারত, যে দেশের মৃত্তিকা শ্রেষ্ঠ ঋষিমুনিগণের পদধূলিতে পবিত্র হইয়াছে। এইখানেই সর্বপ্রথম অন্তর্জগতের রহস্য উদ্ঘাটনের চেষ্টা হইয়াছিল। এইখানেই মানব মন নিজ স্বরূপ অনুসন্ধানে প্রথম অগ্রসর হইয়াছিল। এইখানেই জীবাত্মার অমরত্ব, অন্তর্যামী ঈশ্বর এবং জগৎ প্রপঞ্চে ও মানবে ওতপ্রোতভাবে অবস্থিত। পরমাত্মা বিষয়ক মতবাদের প্রথম উদ্ভব। ধর্ম ও দর্শনের সর্বোচ্চ আদর্শগুলি এইখানেই চরম পরিণতি লাভ করিয়াছিল। এই সেই ভূমি, যেখান হইতে ধর্ম ও দার্শনিক তত্ত্বসমূহ বন্যার মতো প্রবাহিত হইয়া সমগ্র পৃথিবীকে প্লাবিত করিয়াছে। আর এইখান হইতেই আবার সেইরূপ তরঙ্গ উত্থিত হইয়া নিস্তেজ জাতিসমূহের ভিতর জীবন ও তেজ সঞ্চার করিবে। এই সেই ভারত, যাহা শত শতাব্দীর অত্যাচার, শত শত বৈদেশিক আক্রমণ, শত শত প্রকার রীতিনীতির বিপর্যয় সহ্য করিয়াও অক্ষুণ্ণ রহিয়াছে। এই সেই ভূমি, যাহা নিজ অবিনাশী বীর্য ও জীবন লইয়া পর্বত অপেক্ষা দৃঢ়তরভাবে এখনো দণ্ডায়মান। আমাদের শাস্ত্রপদিষ্ট আত্মা যেমন অনাদি অনন্ত ও অমৃত স্বরূপ, আমাদের এই ভারতভূমির জীবনও সেই রূপ। আর আমরা এই দেশের সন্তান। হে ভারত সন্তানগণ, আমি তোমাদিগকে আজ কতকগুলি কাজের কথা বলিতে আসিয়াছি। ভারতভূমির পূর্ব গৌরব স্মরণ করাইয়া দিবার উদ্দেশ্য তোমাদিগকে প্রকৃত কার্যের পথে আহ্বান করা ব্যতীত আর কিছু নহে। লোকে আমাকে অনেকবার বলিয়াছে, কেবল পূর্ব গৌরব স্মরণে মনের অবনতি হয়, উহাতে কোনো ফল হয় না। অতএব আমাদিগকে ভবিষ্যতের দিকে লক্ষ্য রাখিয়া কাজ করিতে হইবে। সত্য কথা, কিন্তু ইহাও বুঝিতে হইবে অতীতের গর্ভেই ভবিষ্যতের জন্ম। অতএব যত দূর পারো অতীতের দিকে তাকাও। পশ্চাতে যে অনন্ত নির্ঝরিণী প্রবাহিত, প্রাণ ভরিয়া আকণ্ঠ তাহার জল পান করো। তারপর সম্মুখ প্রসারিত দৃষ্টি লইয়া অগ্রসর হও এবং ভারত প্রাচীনকালে যতদূর উচ্চ গৌরব শিখরে আরূঢ় ছিল, তাহাকে তদপেক্ষা উচ্চতর, উজ্জ্বলতর, মহত্তর, অধিকতর মহিমান্বিত করিবার চেষ্টা করো। আমাদের পূর্বপুরুষগণ মহাপুরুষ ছিলেন। আমাদিগকে প্রথমেই ইহা স্মরণ করিতে হইবে। প্রথমেই জানিতে হইবে আমরা কি উপাদানে গঠিত, কোন রক্ত আমাদের ধমনীতে বহিতেছে। তারপর সেই পূর্বপুরুষগণ হইতে প্রাপ্ত শোনিতে বিশ্বাসী হইয়া, তাহাদের সেই অতীত কার্যে বিশ্বাসী হইয়া, সেই বিশ্বাস বলে অতীত মহত্বের চেতনা হইতেই পূর্বে যাহা ছিল তাহা অপেক্ষাও মহত্তর নতুন ভারত গঠন করিতে হইবে। অবশ্য মাঝে মাঝে এখানে অবনতির যুগ আসিয়াছে। আমি উহা বড় ধর্তব্যের মধ্যে আনি না। আমরা সকলেই সে কথা জানি, ওই অবনতির প্রয়োজন ছিল। এক প্রকাণ্ড মহিরুহ হইতে সুন্দর সুপক্ক ফল জন্মিল। ফলটি মাটিতে পড়িয়া পচিয়া গেল। তাহা হইতে আবার অঙ্কুর জন্মিয়া হয়তো প্রথম বৃক্ষ অপেক্ষা মহত্তর বৃক্ষের উদ্ভব হইল। এই রূপে যে অবনতি যুগের মধ্য দিয়া আমাদিগকে আসিতে হইয়াছে, তাহার প্রয়োজনীয়তা ছিল। সেই অবনতি হইতেই ভাবি ভারতের অভ্যুদয় হইতেছে। এখনই উহার অঙ্কুর দেখা যাইতেছে, উহার নবপল্লব বাহির হইয়াছে। এক মহান প্রকাণ্ড ঊর্ধ্বমূলম বৃক্ষ উদ্গত হইতে আরম্ভ করিয়াছে। আর আমি আজ তাহারই সম্বন্ধে তোমাদিগকে বলিতে অগ্রসর হইয়াছি। অন্যান্য দেশের সমস্যা সমূহ অপেক্ষা এদেশের সমস্যা জটিলতর, গুরুতর। জাতির অবান্তর বিভাগ, ধর্ম, ভাষা, শাসন প্রণালী এই সমুদয় লইয়াই একটি জাতি গঠিত। যদি একটি একটি করিয়া জাতি লইয়া এই জাতির সহিত তুলনা করা যায়, তবে দেখা যাইবে অন্যান্য জাতি
যে সকল উপাদানে গঠিত সেগুলি অপেক্ষাকৃত অল্প। আর্য, দ্রাবিড়, তাতার, তুর্ক, মুঘল, ইউরোপীয় পৃথিবীর সকল জাতির শোণিত যেন এদেশে রহিয়াছে। এখানে নানা ভাষার অপূর্ব সমাবেশ, আর আচার ব্যবহারে দুইটি ভারতীয় শাখা জাতির যে প্রভেদ, ইউরোপীয় ও প্রাচ্য জাতির মধ্যেও তত প্রভেদ নাই। কেবল আমাদের জাতির পবিত্র ঐতিহ্য, আমাদের ধর্মই আমাদের সম্মিলন ভূমি। ওই ভিত্তিতেই আমাদিগকে জাতীয় জীবন গঠন করিতে হইবে। ইউরোপে রাজনীতি জাতীয় ঐক্যের ভিত্তি, এশিয়ায় কিন্তু ধর্মই ওই ঐক্যের মূল। অতএব ভাবি ভারত গঠনে ধর্মের ঐক্য সাধন অনিবার্য রূপে প্রয়োজন। এই ভারতভূমির পূর্ব হইতে পশ্চিম, উত্তর হইতে দক্ষিণ সর্বত্র সকলকে এক ধর্ম স্বীকার করিতে হইবে। এক ধর্ম, এই কথা আমি কি অর্থে ব্যবহার করিতেছি? খ্রিস্টান, মুসলমান বা বৌদ্ধগণের ভিতর যে হিসাবে এক ধর্ম বিদ্যমান, আমি সেই হিসাবে এক ধর্ম কথাটি ব্যবহার করিতেছি না। আমরা জানি আমাদের বিভিন্ন সম্প্রদায়ের সিদ্ধান্তসমূহ যতই বিভিন্ন হউক, উহাদের যতই বিভিন্ন দাবি থাকুক, তথাপি কতকগুলি সিদ্ধান্ত এমন আছে যেগুলি সম্বন্ধে সকল সম্প্রদায়ই একমত। অতএব আমাদের সম্প্রদায় সমূহের এইরূপ কতকগুলি সাধারণ সিদ্ধান্ত আছে, আর ওইগুলি স্বীকার করিবার পর আমাদের ধর্ম সকল সম্প্রদায় ও সকল ব্যক্তিকে বিভিন্ন ভাব পোষণ করিবার, ইচ্ছামতো চিন্তা ও কাজ করিবার পূর্ণ স্বাধীনতা দিয়া থাকে। আমরা সকলেই ইহা জানি, অন্তত আমাদের মধ্যে যাহারা একটু চিন্তাশীল তাহারাই ইহা জানেন। আমরা চাই আমাদের ধর্মের এই জীবনপ্রদ সাধারণ তত্ত্বসমূহ সকলের নিকট, এই দেশের আবাল বৃদ্ধ বনিতা সকলের নিকট প্রচারিত হোক। সকলেই সেগুলি জানুক, বুঝুক আর নিজেদের জীবনে পরিণত করিবার চেষ্টা করুক। সুতরাং ইহাই আমাদের প্রথম কর্তব্য। আমরা দেখিতে পাই এশিয়ায়, বিশেষত ভারতবর্ষে জাতি, ভাষা, সমাজ সম্বন্ধে সমুদয় বাধা ধর্মের সমন্বয় শক্তির নিকট তিরোহিত হয়। আমরা জানি ভারতবাসীর ধারণা আধ্যাত্মিক আদর্শ হইতে উচ্চতর আদর্শ আর কিছু নাই। ইহাই ভারতের জীবনের মূল মন্ত্র। আর ইহাও জানি আমরা স্বল্পতম বাধার পথেই কার্য করিতে পারি। ধর্ম যে সর্বোচ্চ আদর্শ, ইহা তো সত্যই, কিন্তু আমি এখানে সে কথা বলিতেছি না। আমি বলিতেছি ভারতের পক্ষে কাজ করিবার ইহাই একমাত্র উপায়। প্রথমে ধর্মের দিকটা দৃঢ় না করিয়া এখানে অন্য কোনো বিষয়ের জন্য চেষ্টা করিতে গেলে সর্বনাশ হইবে। সুতরাং ভারতীয় বিভিন্ন ধর্মের সমন্বয় সাধনই ভবিষ্যৎ ভারত গঠনের প্রথম কর্মসূচি। যুগ যুগান্তর ধরিয়া অবস্থিত কালজয়ী ওই মহাচল হইতেই এই প্রথম সোপান প্রস্তুত করিতে হইবে। আমাদিগকে জানিতে হইবে যে দ্বৈতবাদী, বিশিষ্টাদ্বৈতবাদী, অদ্বৈতবাদী, শৈব, বৈষ্ণব, পাশুপত প্রভৃতি সকল সম্প্রদায়ের হিন্দুর মধ্যেই কতকগুলি সাধারণ ভাব আছে। আর নিজেদের কল্যাণের জন্যে, জাতির কল্যাণের জন্যে আমাদের পরস্পর ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় লইয়া বিবাদ ও পরস্পরের ভেদ বুদ্ধি পরিত্যাগ করিবার সময় আসিয়াছে। নিশ্চয় জানিও এই সকল বিবাদ সম্পূর্ণ ভ্রমাত্মক। আমাদের শাস্ত্র ইহার তীব্র নিন্দা করিয়া থাকেন। আমাদের পূর্বপুরুষগণ ইহা অনুমোদন করেন না। আর যাহাদের বংশধর বলিয়া আমরা দাবি করিয়া থাকি, যাহাদের রক্ত আমাদের শিরায় শিরায় প্রবহমান, সেই মহাপুরুষগণ অতি তুচ্ছ বিষয় লইয়া তাহাদের সন্তানগণের এরূপ বিবাদ অতি ঘৃণার চক্ষে দেখিয়া থাকেন। এই সকল দেশ ও দ্বন্দ্ব পরিত্যক্ত হইলে অন্যান্য বিষয়ে উন্নতি অবশ্যম্ভাবী। যদি রক্ত তাজা ও পরিষ্কার হয়, সে দেহে কোনো রোগের বীজ বাস করিতে পারে না। ধর্মই আমাদের শোণিত স্বরূপ। যদি সেই রক্ত প্রবাহ চলাচলের কোনো বাধা না থাকে, যদি রক্ত বিশুদ্ধ ও সতেজ হয়, তবে সকল বিষয়ই কল্যাণ হইবে। যদি এই রক্ত বিশুদ্ধ হয়, তবে রাজনীতিক, সামাজিক বা অন্য কোনরূপ বাহ্য দোষ, এমনকি আমাদের দেশের ঘোর দারিদ্র দোষ, সবই সংশোধিত হইয়া যাইবে। কারণ যদি রোগের বীজই শরীর হইতে বহিষ্কৃত হইল, তখন আর সেই রক্তে অন্য কোনো বাহ্য বস্তু কিভাবে প্রবেশ করিবে? আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটি উপমার সাহায্যে বলা যায়, রোগোৎপত্তির দুইটি কারণ: বাহিরে কোনো বিষাক্ত জীবাণু এবং সেই শরীরের অবস্থা বিশেষ।
যতক্ষণ না দেহ রোগের বীজকে ভিতরে প্রবেশ করিতে দেয়, যতদিন না দেহের জীবনী শক্তি ক্ষীণ হইয়া রোগের বীজ প্রবেশের ও তাহার বৃদ্ধির অনুকূল হয়, ততদিন জগতের কোনো জীবাণুর শক্তি নাই যে শরীরে রোগ উৎপন্ন করিতে পারে। বাস্তবিক প্রত্যেকের শরীরের মধ্য দিয়া লক্ষ লক্ষ বীজাণু ক্রমাগত যাতায়াত করিতেছে। যতদিন শরীর সতেজ থাকে ততদিন ওইগুলির অস্তিত্ব কেহ বুঝিতে পারে না। শরীর যখন দুর্বল হয় তখনই বীজাণুগুলি শরীর দখল করিয়া রোগ উৎপন্ন করে। জাতীয় জীবন সম্বন্ধে ঠিক সেইরূপ। যখনই জাতীয় শরীর দুর্বল হয় তখনই সেই জাতির রাজনীতিক, সামাজিক, মানসিক ও শিক্ষা সম্বন্ধীয় সকল ক্ষেত্রেই সর্বপ্রকার রোগ বীজাণু প্রবেশ করে ও রোগ উৎপন্ন করে। অতএব জাতীয় দুর্বলতার প্রতিকারের জন্য রোগের মূল কারণ কি তাহা দেখিতে হইবে এবং রক্তে সর্ববিধ দোষ দূর করিতে হইবে। একমাত্র কর্তব্য হইবে লোকের মধ্যে শক্তি সঞ্চার করা, রক্তকে বিশুদ্ধ করা, শরীরকে সতেজ করা, যাহাতে উহা সর্বপ্রকার বাহ্য বিষের প্রবেশ প্রতিরোধ করিতে পারে ও ভিতরের বিষ বাহির করিয়া দিতে পারে। আমরা পূর্বেই দেখিয়াছি, আমাদের ধর্মই আমাদের তেজ, বীর্য, এমনকি জাতীয় জীবনের মূল ভিত্তি। আমি এখন এ বিচার করিতে যাইতেছি না যে ধর্ম সত্য কি মিথ্যা। আমি বিচার করিতে যাইতেছি না যে ধর্মে আমাদের জাতীয় জীবনের ভিত্তি স্থাপন করায় পরিণামে আমাদের কল্যাণ বা অকল্যাণ হইবে। ভালোই হোক বা মন্দই হোক, ধর্মই আমাদের জাতীয় জীবনের ভিত্তি। তোমরা উহা ত্যাগ করিতে পারো না। চিরকালের জন্য উহাই তোমাদের জাতীয় জীবনের ভিত্তিভূমি। সুতরাং আমাদের ধর্মে আমার যেমন বিশ্বাস আছে, তোমাদের যদি তেমন নাও থাকে, তথাপি তোমাদিগকে এই ধর্ম অবলম্বন করিয়াই থাকিতে হইবে। তোমরা এই ধর্মবন্ধনে চির আবদ্ধ। যদি ধর্ম পরিত্যাগ করো তবে তোমরা চূর্ণ বিচূর্ণ হইয়া যাইবে। ধর্মই আমাদের জাতির জীবন স্বরূপ, ইহা দৃঢ় করিতে হইবে। তোমরা যে শত শতাব্দীর অত্যাচার সহ্য করিয়া এখনো অক্ষতভাবে দাঁড়াইয়া আছো, তাহার কারণ তোমরা সযত্নে এই ধর্ম রক্ষা করিয়াছ, উহার জন্য অন্য সকল স্বার্থ ত্যাগ করিয়াছ। এই ধর্ম রক্ষার জন্য তোমাদের পূর্বপুরুষগণ সাহসপূর্বক সব কিছু সহ্য করিয়াছিলেন, এমনকি মৃত্যুকে পর্যন্ত আলিঙ্গন করিতে প্রস্তুত ছিলেন। বৈদেশিক বিজেতাগণ আসিয়া মন্দিরের পর মন্দির ভাঙিয়াছে, কিন্তু এই অত্যাচার স্রোত যেই একটু বন্ধ হইয়াছে, আবার সেখানে মন্দিরের চূড়া উঠিয়াছে। অনেক গ্রন্থ পাঠ করিয়া যাহা শিখিতে পারো, দাক্ষিণাত্যের অনেক প্রাচীন মন্দির, গুজরাটের সোমনাথের মতো অনেক মন্দির দেখিয়া তোমরা তদপেক্ষা বেশি শিক্ষা পাইতে পারো। তোমাদের জাতির ইতিহাস সম্বন্ধে গভীরতর অন্তর্দৃষ্টি লাভ করিতে পারো। লক্ষ্য করিয়া দেখো, ওই মন্দির শত শত আক্রমণের ও শত শত পুনরভ্যুদয়ের চিহ্ন ধারণ করিয়া আছে। বারবার বিধ্বস্ত হইয়াছে, আবার সেই ধ্বংসাবশেষ হইতে উত্থিত হইয়া নূতন জীবন লাভ করিয়া পূর্বেরই মতো অচল অটলভাবে বিরাজ করিতেছে। ইহাই আমাদের জাতীয় চেতনা, জাতীয় প্রাণ প্রবাহ। এই ভাব অনুসরণ করো, গৌরবান্বিত হইবে। এই ভাব পরিত্যাগ করো, তোমাদের মৃত্যু নিশ্চয়। এই জাতীয় জীবন প্রবাহের বিরুদ্ধে যাইতে চেষ্টা করিলে তাহার একমাত্র পরিণাম হইবে বিনাশ। আমি অবশ্য একথা বলিতেছি না যে আর কিছুর প্রয়োজন নাই। আমি একথা বলিতেছি না যে রাজনীতিক বা সামাজিক উন্নতির কোনো প্রয়োজন নাই। আমার বক্তব্য এইটুকু। আর আমার ইচ্ছা, তোমরা ভুলিও না যে ওইগুলি গৌণ, ধর্মই মুখ্য। ভারতবাসী প্রথমে চায় ধর্ম, তারপর অন্যান্য বস্তু। ওই ধর্মভাবকে বিশেষ রূপে জাগাইতে হইবে। কি রূপে উহা সাধিত হইবে? আমি তোমাদের নিকট আমার সমুদয় কার্যপ্রণালী বলিব। আমেরিকা যাইবার জন্য মাদ্রাজ ছাড়িবার অনেক বৎসর পূর্ব হইতেই আমার মনে এই সংকল্পগুলি ছিল। এই ভাব প্রচার করিবার জন্যই আমি আমেরিকা ও ইংল্যান্ড গিয়াছিলাম। ধর্ম মহাসভা প্রভৃতির জন্য আমার বড় ভাবনা হয় নাই। উহা শুধু একটি সুযোগ রূপে উপস্থিত হইয়াছিল। আমার মনে যে সংকল্প ঘুরিতেছিল, তাহাই আমাকে সমগ্র পৃথিবী ঘুরাইয়াছে। আমার সংকল্প এই: প্রথমত, আমাদের শাস্ত্র ভাণ্ডারে সঞ্চিত মঠ ও অরণ্যে গুপ্তভাবে রক্ষিত অতি অল্প লোকের দ্বারা অধিকৃত ধর্মরত্নগুলিকে প্রকাশ্যে বাহির করা।
শাস্ত্রনিবদ্ধ তত্ত্বগুলি যাহাদের হাতে গুপ্তভাবে রহিয়াছে, শুধু তাহাদের নিকট হইতেই ওগুলি বাহির করিলে হইবে না। উহা অপেক্ষাও দুর্ভেদ্য পেটিকায়, অর্থাৎ যে সংস্কৃত ভাষায় ওই তত্ত্বগুলি রক্ষিত, সেই সংস্কৃত শব্দের শত শত শতাব্দীর কঠিন আবরণ হইতে বাহির করিতে হইবে। এক কথায়, আমি ওই তত্ত্বগুলিকে সর্বসাধারণের বোধগম্য করিতে চাই। আমি চাই ওই ভাবগুলি সর্বসাধারণের, প্রত্যেক ভারতবাসীর সম্পত্তি হোক, তা সে সংস্কৃত ভাষা জানুক বা না জানুক। এই সংস্কৃত ভাষার, আমাদের গৌরবের বস্তু এই সংস্কৃত ভাষার কাঠিন্যই এই সকল ভাব প্রচারের এক মহান অন্তরায়। আর যতদিন না আমাদের সমগ্র জাতি উত্তম রূপে সংস্কৃত ভাষা শিখিতেছে, ততদিন ওই অন্তরায় দূরীভূত হইবার নহে। সংস্কৃত ভাষা যে কঠিন, তাহা তোমরা এ কথা বলিলেই বুঝিবে যে আমি সারা জীবন ধরিয়া ওই ভাষা অধ্যয়ন করিতেছি, তথাপি প্রত্যেক নতুন সংস্কৃত গ্রন্থই আমার কাছে নতুন ঠেকে। যাহাদের ওই ভাষা সম্পূর্ণরূপে শিক্ষা করিবার অবসর কখনোই হয় নাই, তাহাদের পক্ষে উহা কিরূপ কঠিন হইবে তাহা অনায়াসেই বুঝিতে পারো। সুতরাং তাহাদিগকে অবশ্যই চলিত ভাষায় এই সকল তত্ত্ব শিক্ষা দিতে হইবে। সঙ্গে সঙ্গে সংস্কৃত শিক্ষাও চলিবে, কারণ সংস্কৃত শিক্ষায় সংস্কৃত শব্দগুলির উচ্চারণ মাত্রেই জাতির মধ্যে একটা গৌরব, একটা শক্তির ভাব জাগিবে। মহানুভব রামানুজ, চৈতন্য ও কবীর ভারতের নিম্ন জাতিগুলিকে উন্নত করিবার চেষ্টা করিয়াছিলেন। তাহাদের চেষ্টার ফলে তাহাদের জীবৎকালেই অদ্ভুত ফল লাভ হইয়াছিল। কিন্তু পরে তাহাদের কার্যের এরূপ শোচনীয় পরিণাম কেন হইল? নিশ্চয়ই তাহার কিছু কারণ আছে। এই মহান আচার্যগণের তিরোভাবের পর 1 শতাব্দী যাইতে না যাইতে কেন সেই উন্নতি বন্ধ হইয়া গেল? ইহার উত্তর এই, তাহারা নিম্ন জাতিগুলিকে উন্নত করিয়াছিলেন বটে, তাহারা উন্নতির সর্বোচ্চ শিখরে আরূঢ় হউক ইহা তাহাদের আন্তরিক ইচ্ছা ছিল বটে, কিন্তু সর্বসাধারণের মধ্যে সংস্কৃত শিক্ষা বিস্তারের জন্য শক্তি প্রয়োগ তাহারা করেন নাই। এমনকি মহান বুদ্ধ সর্বসাধারণের মধ্যে সংস্কৃত শিক্ষার বিস্তার বন্ধ করিয়া একটি ভুল পথ ধরিয়াছিলেন। তিনি তাঁহার কার্যের আশু ফল লাভ চাহিয়াছিলেন, সুতরাং সংস্কৃত ভাষায় নিবদ্ধ ভাবসমূহ তখনকার প্রচলিত ভাষা পালিতে অনুবাদ করিয়া প্রচার করিলেন। অবশ্য ভালোই করিয়াছিলেন। লোকে তাঁহার ভাব বুঝিল, কারণ তিনি সর্বসাধারণের ভাষায় উপদেশ দিয়াছিলেন। এ খুব ভালোই হইয়াছিল। তাঁহার প্রচারিত ভাব সকল শীঘ্রই চারিদিকে বিস্তৃত হইতে লাগিল। অতি দূরে দূরে তাঁহার ভাবসমূহ ছড়াইয়া পড়িল। কিন্তু সঙ্গে সঙ্গে সংস্কৃত ভাষার বিস্তার হওয়া উচিত ছিল। জ্ঞানের বিস্তার হইল বটে, কিন্তু তাহার সঙ্গে সঙ্গে গৌরববোধ ও সংস্কার জন্মিল না। মজ্জাগত হইয়া শিক্ষা কৃষ্টিতে পরিণত হইলে ভাব বিপ্লবের ধাক্কা সহ্য করিতে পারে, শুধু বিভিন্ন বিষয়ের জ্ঞানরাশি তাহা পারে না। জগতের লোককে বিভিন্ন বিষয়ের জ্ঞান দিয়া যাইতে পারো, কিন্তু তাহাতে বিশেষ কল্যাণ হইবে না। ওই জ্ঞান মজ্জাগত হইয়া সংস্কারে পরিণত হওয়া চাই। আমরা সকলেই আধুনিক কালের এমন অনেক জাতির বিষয়ে জানি যাহাদের ঐরূপ অনেক জ্ঞান আছে, কিন্তু তাহাতে কি? সে সকল জাতি ব্যাঘ্রতুল্য নৃশংস, অসভ্য, কারণ তাহাদের কৃষ্টির অভাব। তাহাদের সভ্যতা যেমন গভীর নয়, জ্ঞানও তদ্রূপ। একটু নাড়া দিলেই ভিতরের আদিম অসভ্য প্রকৃতি জাগিয়া উঠে। এইরূপ ব্যাপার জগতে ঘটিয়া থাকে। এই বিপদ সম্বন্ধে সচেতন থাকিতে হইবে। জনসাধারণকে প্রচলিত ভাষায় শিক্ষা দাও, তাহাদিগকে ভাব দাও, তাহারা অনেক বিষয় অবগত হউক, কিন্তু সঙ্গে সঙ্গে আরও কিছু প্রয়োজন। তাহাদিগকে কৃষ্টি দিতে চেষ্টা করো। যতদিন পর্যন্ত না তাহা করিতে পারিতেছ, ততদিন জনসাধারণের স্থায়ী উন্নতির আশা নাই। উপরন্তু একটি নতুন জাতির সৃষ্টি হইবে, যে জাতি সংস্কৃত ভাষার সুবিধা লইয়া অপর সকলের উপরে উঠিবে ও পূর্বের মতোই প্রভুত্ব করিবে। নিম্নজাতীয় ব্যক্তিদের বলিতেছি, তোমাদের অবস্থা উন্নত করিবার একমাত্র উপায় সংস্কৃত ভাষা শিক্ষা করা। আর উচ্চতর জাতিগণের বিরুদ্ধে এই যে লেখালেখি ও দ্বন্দ্ববিবাদ চলিতেছে, উহা বৃথা। উহাতে কোনরূপ কল্যাণ হয় নাই, হইবেও না। উহাতে অশান্তির অনল আরও জ্বলিয়া উঠিবে, আর দুর্ভাগ্যক্রমে পূর্ব হইতেই নানা ভাগে বিভক্তই জাতি ক্রমশ আরও বিভক্ত হইয়া পড়িবে।
জাতিভেদের বৈষম্য দূর করিয়া সমাজে সাম্য আনিবার একমাত্র উপায় উচ্চবর্ণের শক্তির কারণস্বরূপ শিক্ষা ও কৃষ্টি আয়ত্ত করা। তাহা যদি করিতে পারো, তবে তোমরা যাহা চাহিতেছ তাহা পাইবে। এই সঙ্গে আমি আরেকটি প্রশ্নের আলোচনা করিতে ইচ্ছা করি। অবশ্য মাদ্রাজের সহিতই এই প্রশ্নের বিশেষ সম্বন্ধ। একটি মত আছে, দাক্ষিণাত্যে আর্যাবর্ত নিবাসী আর্যগণ হইতে সম্পূর্ণ পৃথক দ্রাবিড় জাতির নিবাস ছিল। দাক্ষিণাত্যের এই ব্রাহ্মণগণ শুধু আর্যাবর্ত নিবাসী ব্রাহ্মণ হইতে উৎপন্ন। সুতরাং দাক্ষিণাত্যের অন্যান্য জাতি দক্ষিণী ব্রাহ্মণ হইতে সম্পূর্ণ পৃথক। এখন প্রত্নতাত্ত্বিক মহাশয়, আমাকে ক্ষমা করিবেন, আমি বলি এই মত সম্পূর্ণ ভিত্তিহীন। তাহাদের একমাত্র প্রমাণ এই যে আর্যাবর্ত ও দাক্ষিণাত্যের ভাষায় প্রভেদ আছে। আমি তো আর কোনো প্রভেদ দেখিতে পাই না। আমরা এতগুলি আর্যাবর্তের লোক এখানে রহিয়াছি, আর আমি আমার ইউরোপীয় বন্ধুগণকে এই সমবেত লোকগুলির মধ্য হইতে আর্যাবর্ত ও দাক্ষিণাত্যবাসী বাছিয়া লইতে আহ্বান করি। উহাদের মধ্যে প্রভেদ কোথায়? একটু ভাষার প্রভেদ মাত্র। পূর্বোক্ত মতবাদীরা বলেন, দক্ষিণী ব্রাহ্মণেরা আর্যাবর্ত হইতে যখন আসেন তখন তাহারা সংস্কৃত ভাষী ছিলেন। এখন এখানে আসিয়া দ্রাবিড় ভাষা বলিতে বলিতে সংস্কৃত ভুলিয়া গিয়াছেন। যদি ব্রাহ্মণদের সম্বন্ধে ইহা সত্য হয়, তবে অন্যান্য জাতি সম্বন্ধেই বা ও কথা খাটিবে না কেন? অন্যান্য জাতীয় আর্যাবর্ত নিবাসী ছিল, তাহারাও দাক্ষিণাত্যে আসিয়া সংস্কৃত ভুলিয়া গিয়া দ্রাবিড় ভাষা লইয়াছে। এ কথাই বা বলা যাইবে না কেন? যে যুক্তি দ্বারা তুমি দাক্ষিণাত্যবাসী ব্রাহ্মণেতর জাতিকে অনার্য বলিয়া প্রমাণ করিতে যাইতেছ, সেই যুক্তি দ্বারাই আমি তাহাদিগকে আর্য বলিয়া প্রতিপন্ন করিতে পারি। ওসব মূর্খের কথা, ওসব কথায় বিশ্বাস করিও না। হইতে পারে একটি দ্রাবিড় জাতি ছিল, তাহারা এখন লোপ পাইয়াছে। যাহারা অবশিষ্ট আছে তাহারা বনে জঙ্গলে বাস করিতেছে। খুব সম্ভব ওই দ্রাবিড় ভাষাও সংস্কৃতের পরিবর্তে গৃহীত হইয়াছে। কিন্তু সকলেই আর্য। আর্যাবর্ত হইতে দাক্ষিণাত্যে আসিয়াছে। সমগ্র ভারত আর্যময়, এখানে অপর কোনো জাতি নাই। আবার আর এক মত আছে যে শূদ্রেরা নিশ্চয়ই অনার্য জাতি, তাহারা আর্যগণের দাসস্বরূপ। পাশ্চাত্য পণ্ডিতগণ বলিতেছেন, ইতিহাসে একবার যাহা ঘটিয়াছে তাহার পুনরাবৃত্তি হইয়া থাকে। যেহেতু মার্কিন, ইংরেজ, পর্তুগিজ ও ওলন্দাজ জাতি আফ্রিকান হতভাগ্যদের ধরিয়া জীবদ্দশায় কঠোর পরিশ্রম করাইয়াছে এবং মরিলে টানিয়া ফেলিয়া দিয়াছে, যেহেতু ওই আফ্রিকানদের সহিত সংকরোৎপন্ন তাহাদের সন্তানগণকে কৃতদাস করা হইয়াছিল এবং তাহাদিগকে ওই অবস্থায় অনেক দিন ধরিয়া রাখা হইয়াছিল, যেহেতু এই ঘটনার সহিত তুলনা করিয়া মন হাজার হাজার বৎসর অতীতে ছুটিয়া গিয়া এরূপ কল্পনা করে যে ঐরূপ ব্যাপার এখানেও ঘটিয়াছিল, প্রত্নতাত্ত্বিকগণ স্বপ্ন দেখিয়া থাকেন যে ভারত কৃষ্ণচক্ষু আদিম জাতিসমূহে পরিপূর্ণ ছিল। উজ্জ্বলবর্ণ আর্যগণ আসিয়া সেখানে বাস করিলেন। তাহারা কোথা হইতে যে উড়িয়া আসিয়া জুড়িয়া বসিলেন তাহা ঈশ্বরই জানেন। কাহারো কাহারো মতে মধ্য তিব্বত হইতে, আবার কেহ কেহ বলেন মধ্য এশিয়া হইতে। অনেক স্বদেশপ্রেমী ইংরেজ আছেন যাহারা মনে করেন আর্যগণ সকলেই হিরণ্যকেশ ছিলেন। অপরে আবার নিজ নিজ পছন্দ মতো তাহাদিগকে কৃষ্ণকেশ বলিয়া স্থির করেন। লেখকের নিজের চুল কালো হইলে তিনি আর্যগণকেও কৃষ্ণকেশ করিয়া বসেন। আর্যগণ সুইজারল্যান্ডের হ্রদগুলির তীরে বাস করিতেন, সম্প্রতি এরূপ প্রমাণ করিবারও চেষ্টা হইয়াছে। তাহারা সকলে মিলিয়া যদি এইসব মতামতের সঙ্গে সেখানেই ডুবিয়া মরিতেন, তাহা হইলেও আমি দুঃখিত হইতাম না। আজকাল কেহ কেহ বলেন আর্যগণ উত্তর মেরু নিবাসী ছিলেন। আর্যগণও তাহাদের বাসভূমির ওপর ভগবানের আশীর্বাদ বর্ষিত হোক। আমাদের শাস্ত্রে এই সকল বিষয়ের কোনো প্রমাণ আছে কিনা যদি অনুসন্ধান করা যায়, তবে দেখিতে পাইবে আমাদের শাস্ত্রে ইহার সমর্থক কোনো বাক্য নাই। এমন কোনো বাক্য নাই যাহাতে আর্যগণকে ভারতের বাহিরে কোনো স্থানের অধিবাসী বলিয়া মনে করা যাইতে পারে। আর আফগানিস্তান প্রাচীন ভারতের অন্তর্ভুক্ত ছিল। শূদ্র জাতি যে সকলেই অনার্য এবং তাহারা যে বহু সংখ্যক ছিল, এ কথাও সম্পূর্ণ অযৌক্তিক। সে সময় সামান্য কয়েকজন উপনিবেশকারী আর্যের পক্ষে শত সহস্র অনার্যর সহিত প্রতিদ্বন্দ্বিতা করিয়া বাস করাই অসম্ভব হইত। উহারা 5 মিনিটে আর্যদের চাটনির মতো খাইয়া ফেলিত। জাতিভেদের একমাত্র যুক্তিসঙ্গত ব্যাখ্যা মহাভারতেই পাওয়া যায়।
মহাভারতে লিখিত আছে, সত্যযুগের প্রারম্ভে একমাত্র ব্রাহ্মণ জাতি ছিলেন। তাহারা বিভিন্ন বৃত্তি অবলম্বন করিয়া ক্রমশ বিভিন্ন জাতিতে বিভক্ত হইলেন। জাতিভেদ সমস্যার যত প্রকার ব্যাখ্যা শোনা যায়, তন্মধ্যে ইহাই একমাত্র সত্য ও যুক্তিযুক্ত ব্যাখ্যা। আগামী সত্যযুগে আবার ব্রাহ্মণেতর সকল জাতি ব্রাহ্মণে পরিণত হইবেন। সুতরাং ভারতের জাতিভেদ সমস্যার মীমাংসা এইরূপ দাঁড়াইতেছে, উচ্চ বর্ণগুলিকে হীনতর করিতে হইবে না, ব্রাহ্মণ জাতিকে ধ্বংস করিতে হইবে না। ভারতে ব্রাহ্মণই মনুষ্যত্বের চরম আদর্শ। শঙ্করাচার্য তাঁহার গীতাভাষ্যের ভূমিকায় ইহা অতি সুন্দরভাবে প্রকাশ করিয়াছেন। শ্রীকৃষ্ণের অবতরণের কারণ বলিতে গিয়া তিনি বলিয়াছেন, শ্রীকৃষ্ণ ব্রাহ্মণত্ব রক্ষা করিবার জন্য অবতীর্ণ হইয়াছিলেন। ইহাই তাঁহার অবতরণের মহান উদ্দেশ্য। এই ব্রাহ্মণ, এই দিব্য মানব, ব্রহ্মজ্ঞ পুরুষ, এই আদর্শ ও পূর্ণ মানবের প্রয়োজন আছে। তাহার লোপ হইলে চলিবে না। আধুনিক জাতিভেদ প্রথার যতই দোষ থাকুক, আমরা জানি ব্রাহ্মণ জাতির পক্ষ হইয়া এটুকু বলিতেই হইবে যে অন্যান্য জাতি অপেক্ষা তাহাদের মধ্যেই অধিকতর সংখ্যায় প্রকৃত ব্রাহ্মণত্ব সম্পন্ন মানুষের জন্ম হইয়াছে। ইহা সত্য। অন্যান্য জাতির নিকট ব্রাহ্মণদের এ গৌরবটুকু প্রাপ্য। যথেষ্ট সাহস অবলম্বন করিয়া আমাদিগকে তাহাদের দোষ দেখাইতে হইবে, কিন্তু যেটুকু প্রশংসা, যেটুকু গৌরব তাহাদের প্রাপ্য, সেটুকু তাহাদিগকে দিতে হইবে। প্রত্যেক ব্যক্তিকেই তাহার ন্যায্য প্রাপ্য দাও, এই ইংরাজি প্রবাদ বাক্যটি মনে রাখিও। অতএব বন্ধুগণ, বিভিন্ন জাতির মধ্যে বিবাদের প্রয়োজন নাই। বিবাদে কি ফল হইবে? উহা আমাদিগকে আরো বিভক্ত করিবে, দুর্বল করিয়া ফেলিবে, আরো অবনত করিয়া ফেলিবে। একচেটিয়া অধিকারের, একচেটিয়া দাবির দিন চলিয়া গিয়াছে। ভারত হইতে চিরকালের জন্য চলিয়া গিয়াছে। আর ইহা ভারতে ইংরেজ শাসনের অন্যতম সুফল। মুসলমান শাসনকালেও এই একচেটিয়া অধিকার লোপের যে সুফল ফলিয়াছে, সেজন্য আমরা উহার কাছে ঋণী। তাহাদের রাজত্বে যে সবই মন্দ ছিল তাহা নহে। জগতের কোনো জিনিসই সম্পূর্ণ মন্দ নহে, সম্পূর্ণ ভালোও নহে। মুসলমানের ভারতাধিকার দরিদ্র পদদলিতদের উদ্ধারের কারণ হইয়াছিল। দারিদ্র ও অবহেলার জন্যই আমাদের 1/5 লোক মুসলমান হইয়া গিয়াছে। কেবল তরবারির বলে ইহা সাধিত হয় নাই, কেবল তরবারি ও অগ্নির বলে ইহা সাধিত হইয়াছিল, এ কথা মনে করা নিতান্ত পাগলামি। আর তোমরা যদি সাবধান না হও, তবে মাদ্রাজের 1/5, এমনকি অর্ধেক লোক খ্রিস্টান হইয়া যাইবে। মালাবার দেশে আমি যাহা দেখিয়াছি, তাহা অপেক্ষা অধিকতর মূর্খতা জগতে আর কিছু কি থাকিতে পারে? পারিয়া বেচারাকে উচ্চ বর্ণের সঙ্গে এক রাস্তায় চলিতে দেওয়া হয় না, কিন্তু যে মুহূর্তে সে খ্রিস্টান হইয়া পূর্ব নাম বদলাইয়া একটা যা হোক ইংরাজি নাম লইল, বা মুসলমান হইয়া মুসলমানি নাম লইল, আর কোনো গোল নাই, সব ঠিক। এইরূপ দেখিয়া ইহা ছাড়া আর কি সিদ্ধান্ত করিতে পারা যায় যে মালাবারবাসীরা সব পাগল, তাহাদের গৃহগুলি এক একটা উন্মাদ আশ্রম? আর যতদিন তাহারা নিজেদের প্রথা ও আচারাদি সংশোধন না করিতেছে, ততদিন তাহারা ভারতের প্রত্যেক জাতির ঘৃণার পাত্র হইয়া থাকিবে। এইরূপ দূষিত ও পৈশাচিক প্রথাসমূহ যে এখনো অবাধে রাজত্ব করিতেছে, ইহা কি তাহাদের ঘোরতর লজ্জার বিষয় নয়? নিজেদেরই সন্তানগণ অনাহারে মরিতেছে, আর যে মুহূর্তে তাহারা অন্য ধর্ম গ্রহণ করে, অমনি তাহারা পেট পুড়িয়া খাইতে পায়। বিভিন্ন জাতির ভিতর দেশ দ্বন্দ্ব আর থাকা উচিত নয়। উচ্চতর বর্ণকে নিচে নামাইয়া এ সমস্যার মীমাংসা হইবে না, নিম্ন জাতিকে উন্নত করিতে হইবে। আর যদিও কতকগুলি লোক অবশ্য ইহাদের শাস্ত্রজ্ঞান এবং প্রাচীনদের মহান উদ্দেশ্য বুঝিবার ক্ষমতা কিছুই নাই, অন্যরূপ বলিয়া থাকেন, তথাপি ইহাই আমাদের শাস্ত্রোপদিষ্ট কার্যপ্রণালী। তাহারা উহা বুঝিতে পারে না। কিন্তু যাহাদের মস্তিষ্ক আছে, যাহাদের ধারণা শক্তি আছে, তাহারাই ওই কার্যের ব্যাপক উদ্দেশ্য বুঝিতে সমর্থ। তাহারা দূরে থাকিয়া যুগ যুগ ধরিয়া জাতীয় জীবনের যে অপূর্ব শোভাযাত্রা চলিয়াছে, তাহার আদি হইতে অন্ত পর্যন্ত অনুধাবন করেন।
তাহারা প্রাচীন ও আধুনিক সকল গ্রন্থের মাধ্যমে জাতীয় জীবনের প্রতিটি পদক্ষেপ খুঁজিয়া বাহির করিতে পারেন। কি সেই কার্যপ্রণালী? একদিকে ব্রাহ্মণ, অপরদিকে চণ্ডাল। চণ্ডালকে ক্রমশ ব্রাহ্মণত্বে উন্নীত করাই তাহাদের কার্যপ্রণালী। যেগুলি অপেক্ষাকৃত আধুনিক শাস্ত্র, সেগুলিতে দেখিবে নিম্নতর জাতিদের ক্রমশ উচ্চাধিকার দেওয়া হইতেছে। এমন শাস্ত্রও আছে যাহাতে এইরূপ কঠোর বাক্য বলা হইয়াছে যে যদি শূদ্র বেদ শ্রবণ করে তাহার কর্ণে তপ্ত সীসা ঢালিয়া দিতে হইবে। যদি তাহার বেদ কিছু স্মরণ থাকে তবে তাহাকে কাটিয়া ফেলিতে হইবে। যদি সে ব্রাহ্মণকে ওহে ব্রাহ্মণ বলিয়া সম্বোধন করে তবে তাহার জিহ্বা ছেদন করিতে হইবে। ইহা প্রাচীন আসুরিক বর্বরতা, সন্দেহ নাই, আর ইহা বলাও বাহুল্য মাত্র। কিন্তু ইহাতে ব্যবস্থাপকের কোনো দোষ দেওয়া যায় না, কারণ তাঁহারা সমাজের অংশবিশেষের প্রথা বিশেষ লিপিবদ্ধ করিয়াছেন মাত্র। এই প্রাচীনদের ভিতর কখনো কখনো অসুর প্রকৃতি লোকের জন্ম হইয়াছিল। সকল যুগে সর্বত্রই অল্প বিস্তর অসুর প্রকৃতির লোক ছিল। পরবর্তী স্মৃতিসমূহে আবার দেখিবে শূদ্রের প্রতি ব্যবস্থার কঠোরতা কিছু কমিয়াছে। শূদ্রগণের প্রতি নিষ্ঠুর ব্যবহারের প্রয়োজন নাই, কিন্তু তাহাদিগকে বেদাদি শিক্ষা দিবে না। ক্রমশ আমরা আরও আধুনিক, বিশেষত যেগুলি এই যুগের জন্য বিশেষভাবে উপদিষ্ট, সেই সকল স্মৃতিতে দেখিতে পাই যদি শূদ্রগণ ব্রাহ্মণের আচার ব্যবহার অনুকরণ করে তাহারা ভালোই করিয়া থাকে, তাহাদিগকে উৎসাহ দেওয়া উচিত। এইরূপে ক্রমশ যতই দিন যাইতেছে ততই শূদ্রদিগকে বেশি বেশি অধিকার দেওয়া হইতেছে। এইরূপে মূল কার্যপ্রণালীর এবং বিভিন্ন সময়ে উহার বিভিন্ন পরিণতির অথবা কিরূপে বিভিন্ন শাস্ত্র অনুসন্ধান করিয়া উহাদের বিস্তারিত বিবরণ পাওয়া যাইবে তাহা দেখাইবার সময় আমার নাই। কিন্তু এ বিষয়ে স্পষ্ট ঘটনা বিচার করিয়া দেখিলেও বুঝিতে পারা যায় যে সকল জাতিকেই ধীরে ধীরে উঠিতে হইবে। এখনো যে সহস্র সহস্র জাতি রহিয়াছে তাহাদের মধ্যে কতকগুলি আবার ব্রাহ্মণ জাতিতে উন্নীত হইয়াছে। কারণ জাতি বিশেষ যদি নিজদিগকে ব্রাহ্মণ বলিয়া ঘোষণা করে তাহাতে কে কি বলিবে? জাতিভেদ যতই কঠোর হউক উহা এইরূপেই সৃষ্ট হইয়াছে। মনে করো কতকগুলি জাতি আছে, প্রত্যেক জাতিতে 10,000 লোক। উহারা যদি সকলে মিলিয়া নিজেদের ব্রাহ্মণ বলিয়া ঘোষণা করে তবে কেহই তাহাদিগকে বাধা দিতে পারে না। আমি নিজ জীবনে ইহা দেখিয়াছি। কতকগুলি জাতি শক্তিসম্পন্ন হইয়া ওঠে, আর যখনই তাহারা সকলে একমত হয় তখন তাহাদিগকে আর কে বাধা দিতে পারে? কারণ আর যাহাই হোক, এক জাতির সহিত অপর জাতির কোনো সম্পর্ক নাই। এক জাতি অপর জাতির কাজে হস্তক্ষেপ করে না, এমনকি এক জাতির বিভিন্ন শাখাগুলিও পরস্পরের কাজে হস্তক্ষেপ করে না। শঙ্করাচার্য প্রভৃতি যুগাচার্যগণ জাতি গঠনকারী ছিলেন। তাঁহারা যেসব অদ্ভুত ব্যাপার করিয়াছিলেন তাহা আমি তোমাদিগকে বলিতে পারি না। আর তোমাদের মধ্যে কেহ কেহ আমি যাহা বলিতে যাইতেছি তাহাতে বিরক্ত হইতে পারো। ভারত ভ্রমণের অভিজ্ঞতা হইতে আমি ইহার সন্ধান পাইয়াছি, আর আমি ওই গবেষণায় অদ্ভুত ফল লাভ করিয়াছি। সময়ে সময়ে তাহারা দলকে দল বেলুচি লইয়া এক মুহূর্তে তাহাদিগকে ক্ষত্রিয় করিয়া ফেলিতেন, দলকে দল জেলে লইয়া এক মুহূর্তে ব্রাহ্মণ করিয়া ফেলিতেন। তাহারা সকলেই ঋষিমুনি ছিলেন। আমাদিগকে তাহাদের কার্যকলাপ ভক্তি শ্রদ্ধার দৃষ্টিতে দেখিতে হইবে। তোমাদিগকেও ঋষিমুনি হইতে হইবে। ইহাই কৃতকার্য হইবার গোপন রহস্য। অল্পাধিক পরিমাণে সকলকেই ঋষি হইতে হইবে। ঋষি শব্দের অর্থ কি? বিশুদ্ধ স্বভাব ব্যক্তি। আগে শুদ্ধ চিত্ত হও, তোমাতেই শক্তি আসিবে। কেবল আমি ঋষি এই কথা বলিলেই চলিবে না। যখনই তুমি যথার্থ ঋষিত্ব লাভ করিবে দেখিবে অপরে তোমার কথা কোনো না কোনোভাবে শুনিতেছে। তোমার ভিতর হইতে এক আশ্চর্য শক্তি আসিয়া অপরের মনের উপর প্রভাব বিস্তার করিবে। তাহারা বাধ্য হইয়া তোমার অনুবর্তী হইবে, বাধ্য হইয়া তোমার কথা শুনিবে। এমনকি তাহাদের অজ্ঞাতসারেও নিজেদের ইচ্ছার বিরুদ্ধেও তাহারা তোমার সংকল্পিত কার্যের সহায়ক হইবে। ইহাই ঋষিত্বের প্রমাণ। কি করিয়া জাতিভেদ সমস্যার সমাধান হইবে তাহার খুঁটিনাটিতে প্রবেশ করিলাম না।
বংশ পরম্পরাক্রমে পূর্বোক্ত ভাব লইয়া কাজ করিতে করিতে কার্যপ্রণালীর খুঁটিনাটি আবিষ্কৃত হইবে। বিবাদ বিসংবাদের যে কিছুমাত্র প্রয়োজন নাই তাহা দেখাইবার জন্য আমি দু একটি কথার আভাস মাত্র দিলাম। আমার অধিকতর দুঃখের কারণ এই যে আজকাল বিভিন্ন জাতির মধ্যে পরস্পর ঘোর বাদ প্রতিবাদ চলিতেছে। এটি বন্ধ হওয়া চাই। ইহাতে কোনো পক্ষেরই কিছু লাভ নাই। উচ্চতর বর্ণের, বিশেষত ব্রাহ্মণের ইহাতে লাভ নাই, কারণ একচেটিয়া অধিকারের দিন গিয়াছে। প্রত্যেক অভিজাত জাতির কর্তব্য নিজের সমাধি নিজে খনন করা, আর যত শীঘ্র তাহারা এই কার্য করে ততই তাহাদের পক্ষে মঙ্গল। যত বিলম্ব হইবে ততই তাহারা পচিবে, আর ধ্বংস তত ভয়ানক হইবে। এই কারণে ব্রাহ্মণ জাতির কর্তব্য ভারতের অন্যান্য সকল জাতির উদ্ধারের জন্য চেষ্টা করা। ব্রাহ্মণ যদি ঐরূপ চেষ্টা করেন এবং যতদিন করেন ততদিনই তিনি ব্রাহ্মণ। তিনি যদি শুধু টাকার চেষ্টায় ঘুরিয়া বেড়ান তবে তাহাকে যথার্থ ব্রাহ্মণ বলা যায় না। আবার তোমাদেরও প্রকৃত ব্রাহ্মণকেই সাহায্য করা উচিত, তাহাতে স্বর্গলাভ হইবে। কিন্তু অনুপযুক্ত ব্যক্তিকে দান করিলে স্বর্গলাভ না হইয়া বিপরীত ফল হয়। আমাদের শাস্ত্র এই কথা বলে। এই বিষয়ে তোমাদিগকে সাবধান হইতে হইবে। তিনিই যথার্থ ব্রাহ্মণ, যিনি বৈষয়িক কোনো কর্ম করেন না। সাংসারিক কার্য অপর জাতির জন্য, ব্রাহ্মণের জন্য নহে। ব্রাহ্মণগণকে আহ্বান করিয়া আমি বলিতেছি, তাহারা যাহা জানেন তাহা অপর জাতিকে শিখাইয়া বহু শতাব্দীর শিক্ষা ও অভিজ্ঞতার ফলে তাহারা যাহা সঞ্চয় করিয়াছেন তাহা অপরকে দান করিয়া ভারতবাসীকে উন্নত করিবার জন্য তাহাদিগকে প্রাণপণ কাজ করিতে হইবে। ভারতীয় ব্রাহ্মণগণের কর্তব্য প্রকৃত ব্রাহ্মণত্ব কি তাহা স্মরণ করা। মনু বলিয়াছেন, ব্রাহ্মণো জায়মানো হি পৃথিব্যামধিজায়তে ঈশ্বরঃ সর্বভূতানাং ধর্মকোশস্য গুপ্তয়ে। ব্রাহ্মণকে যে এত সম্মান ও বিশেষ অধিকার দেওয়া হইয়াছে তাহার কারণ তাহারই নিকট ধর্মের ভাণ্ডার রহিয়াছে। তাহাকে ওই ভাণ্ডার খুলিয়া রত্নরাজি জগতে বিতরণ করিতে হইবে। এ কথা সত্য যে ভারতীয় অন্যান্য জাতির নিকট ব্রাহ্মণই প্রথম ধর্মতত্ত্ব প্রকাশ করেন, আর তিনিই সর্বাগ্রে জীবনের গূঢ়তম সমস্যাগুলির রহস্য উপলব্ধি করিবার জন্য সব কিছু ত্যাগ করিয়াছিলেন। ব্রাহ্মণ যে অন্যান্য জাতি অপেক্ষা অধিকতর উন্নতির পথে অগ্রসর হইয়াছিলেন, ইহাতে তাহার অপরাধ কি? অন্য জাতিরা কেন জ্ঞান লাভ করিল না? কেন তাহাদের মতো অনুষ্ঠান করিল না? কেন তাহারা প্রথমে অলসভাবে চুপ করিয়া বসিয়া থাকিয়া ব্রাহ্মণদিগকে জয়লাভের সুযোগ দিয়াছিল? তবে অধিকতর সুবিধা লাভ করা এক কথা, আর অসৎ ব্যবহারের জন্যে ওইগুলিকে রক্ষা করা আর এক কথা। ক্ষমতা যখন অসৎ উদ্দেশ্যে ব্যবহৃত হয় তখন উহা আসুরিক ভাব ধারণ করে। কেবল সদুদ্দেশ্যে ক্ষমতার ব্যবহার করিতে হইবে। অতএব এই বহুযুগ সঞ্চিত শিক্ষা ও সংস্কার ব্রাহ্মণ এতদিন যাহার অছি বা রক্ষক হইয়া আছেন, আজ তাহা সর্বসাধারণকে বিলাইয়া দিতে হইবে। তাহারা সর্বসাধারণকে উহা এতদিন দেন নাই বলিয়াই মুসলমান আক্রমণ সম্ভব হইয়াছিল। তাহারা গোড়া হইতে সর্বসাধারণের নিকট এই ধনভাণ্ডার উন্মুক্ত করেন নাই। এই জন্যই সহস্র বৎসর যাবৎ যে কেহ ইচ্ছা করিয়াছে সেই ভারতে আসিয়া আমাদিগকে পদদলিত করিয়াছে। ইহাতেই আমাদের এইরূপ অবনতি ঘটিয়াছে। আমাদের সর্বপ্রথম কার্য আমাদের পূর্বপুরুষগণ যে নিরাপদ স্থানে ধর্মরূপ অপূর্ব রত্নরাজি গোপনে সঞ্চিত করিয়া রাখিয়াছিলেন, সেখান হইতে সেগুলি বাহির করিয়া প্রত্যেককে দিতে হইবে, এবং ব্রাহ্মণকেই এই কার্য আগে করিতে হইবে। বাংলাদেশে একটি প্রাচীন বিশ্বাস আছে, যে সাপ কামড়াইয়াছে সে যদি নিজেই নিজের বিষ উঠাইয়া লয় তবেই রোগী বাঁচিবে। সুতরাং ব্রাহ্মণকে তাহার নিজের বিষ নিজেকেই উঠাইয়া লইতে হইবে। ব্রাহ্মণেতর জাতিকে আমি বলিতেছি, অপেক্ষা করো, ব্যস্ত হইও না। সুবিধা পাইলেই ব্রাহ্মণ জাতিকে আক্রমণ করিতে যাইও না। কারণ আমি তোমাদিগকে দেখাইয়াছি তোমরা নিজেদের দোষেই কষ্ট পাইতেছ। তোমাদিগকে আধ্যাত্মিকতা অর্জন করিতে ও সংস্কৃত শিখিতে কে নিষেধ করিয়াছিল? এতদিন তোমরা কি করিতেছিলে? কেন তোমরা এতদিন উদাসীন ছিলে? আর অপরে তোমাদের অপেক্ষা অধিকতর মস্তিষ্ক, বীর্য, সাহস, অধিকতর ক্রিয়াশক্তির পরিচয় দিয়াছে বলিয়া এখন বিরক্তি প্রকাশ করো কেন?
সংবাদপত্রে এই সকল বাদ প্রতিবাদ বিবাদ বিসংবাদে বৃথা শক্তিক্ষয় না করিয়া নিজ গৃহে এইরূপ বিবাদে লিপ্ত না থাকিয়া সমুদয় শক্তি প্রয়োগ করিয়া ব্রাহ্মণ যে শিক্ষা বলে এত গৌরবের অধিকারী হইয়াছেন তাহা অর্জন করিবার চেষ্টা করো, তবেই তোমাদের উদ্দেশ্য সিদ্ধ হইবে। তোমরা সংস্কৃত ভাষায় পণ্ডিত হও না কেন? তোমরা ভারতের সকল বর্ণের মধ্যে সংস্কৃত শিক্ষা বিস্তারের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করো না কেন? আমি তোমাদিগকে ইহাই জিজ্ঞাসা করিতেছি। যখনই এইগুলি করিবে তখনই তোমরা ব্রাহ্মণের তুল্য হইবে। ভারতে শক্তি লাভের ইহাই রহস্য। ভারতে সংস্কৃত ভাষা ও মর্যাদা সমার্থক। সংস্কৃত ভাষায় জ্ঞান লাভ হইলে কেহই তোমার বিরুদ্ধে কিছু বলিতে সাহসী হইবে না। ইহাই একমাত্র রহস্য। এই পথ অবলম্বন করো। অদ্বৈতবাদের প্রাচীন উপমার সাহায্যে বলিতে গেলে বলিতে হয়, সমগ্র জগৎ আত্মসম্মোহনে মুগ্ধ হইয়া রহিয়াছে। সংকল্পই জগতে অমোঘ শক্তি। দৃঢ় ইচ্ছা শক্তি সম্পন্ন পুরুষের শরীর হইতে যেন এক প্রকার তেজ নির্গত হইতে থাকে, আর তাহার নিজের মন ভাবের যে স্তরে অবস্থিত, উহা অন্যের মনে ঠিক সেই স্তরের ভাব উৎপন্ন করে। এইরূপ প্রবল ইচ্ছাশক্তি সম্পন্ন পুরুষ মাঝে মাঝে আবির্ভূত হইয়া থাকেন। যখনই আমাদের মধ্যে একজন শক্তিমান পুরুষ জন্মগ্রহণ করেন, তাহার শক্তিতে অনেকের ভিতর তদনুরূপ ভাবের উদয় হয়। তখনই আমরা শক্তিশালী হইয়া উঠি। একটি প্রত্যক্ষ দৃষ্টান্ত দেখো। 4 কোটি ইংরেজ 30 কোটি ভারতবাসীর ওপর কিরূপে প্রভুত্ব করিতেছে। সংহতি শক্তির মূল। একথা বলিলে তোমরা হয়তো বলিবে, উহা তো জড় শক্তি বলিয়াই সাধিত হয়। আধ্যাত্মিক শক্তির প্রয়োজন তবে কোথায় রহিল? আধ্যাত্মিক শক্তির প্রয়োজন আছে বৈকি। এই 4 কোটি ইংরেজ তাহাদের সমুদয় ইচ্ছাশক্তি একযোগে প্রয়োগ করিতে পারে এবং উহার দ্বারাই তাহাদের অসীম শক্তি লাভ হইয়া থাকে। তোমাদের 30 কোটি লোকের প্রত্যেকেরই ভাব ভিন্ন ভিন্ন। সুতরাং ভারতের ভবিষ্যৎ উজ্জ্বল করিতে হইলে তাহার মূল রহস্যই এই সংহতি, শক্তি সংগ্রহ, বিভিন্ন ইচ্ছা শক্তির একত্র মিলন। আর এখনই আমার মনে অথর্ব বেদ সংহিতার সেই অপূর্ব শ্লোক প্রতিভাত হইতেছে। संगच्छध्वं संगवदध्वं संगवो मनांसि जानताम देवा भागं यथा पूर्वे संजानाना उपासते। তোমরা সকলে এক অন্তঃকরণ বিশিষ্ট হও, কারণ পূর্বকালে দেবগণ এক মনা হইয়া তাহাদের যজ্ঞভাগ লাভ করিতে সমর্থ হইয়াছিলেন। দেবগণ একচিত্ত বলিয়াই মানবের উপাসনার যোগ্য হইয়াছেন। এক চিত্ত হওয়াই সমাজ গঠনের রহস্য। আর যতই তোমরা আর্য, দ্রাবিড়, ব্রাহ্মণ, অব্রাহ্মণ প্রভৃতি তুচ্ছ বিষয় লইয়া বিবাদে ব্যস্ত থাকিবে, ততই তোমরা ভবিষ্যৎ ভারত গঠনের উপযোগী শক্তি সংগ্রহ হইতে অনেক দূরে সরিয়া যাইবে। কারণ এইটি বিশেষভাবে লক্ষ্য করিও যে ভারতের ভবিষ্যৎ ইহারই ওপর নির্ভর করিতেছে। এই ইচ্ছা শক্তি সমূহের একত্র সম্মিলন, এক কেন্দ্রীকরণ, ইহাই রহস্য। প্রত্যেকটি চীনার মনের ভাব ভিন্ন ভিন্ন, আর মুষ্টিমেয় কয়েকটি জাপানি এক চিত্ত। ইহার ফল কি হইয়াছে তাহা তোমরা জানো। জগতের ইতিহাসে চিরকালই এইরূপ ঘটিয়া থাকে। দেখিবে, ক্ষুদ্র সংঘবদ্ধ জাতিগুলি চিরকালই বৃহৎ অসংবদ্ধ জাতিগুলির ওপর প্রভুত্ব করিয়া থাকে। আর ইহা খুবই স্বাভাবিক, কারণ ক্ষুদ্র সংহত জাতিগুলির বিভিন্ন ভাব ও ইচ্ছাশক্তিকে কেন্দ্রীভূত করা অতি সহজ, আর তাহাতেই তাহারা সহজে উন্নত হইয়া থাকে। আর যে জাতির লোকসংখ্যা যত অধিক, তাহার পক্ষে সমবেতভাবে কার্য পরিচালনা করা তত কঠিন। উহা যেন একটা অনিয়ন্ত্রিত জনতা, তাহারা কখনো একত্র মিলিতে পারে না। যাহা হোক, এইসব মতবিরোধের ইতি করিতে হইবে। আমাদের ভিতর আরেকটি দোষ আছে। ভদ্রমহিলাগণ আমায় ক্ষমা করিবেন, কিন্তু বহু শতাব্দী দাসত্বের ফলে আমরা যেন একটা স্ত্রীলোকের জাতিতে পরিণত হইয়াছি। এ দেশে বা অপর যে কোনো দেশে যাও, দেখিবে 3 জন স্ত্রীলোক যদি 5 মিনিটের জন্য একত্র হইয়াছে তো বিবাদ করিয়া বসে। পাশ্চাত্য দেশগুলিতে বড় বড় সভা করিয়া মেয়েরা নারী জাতির ক্ষমতা ও অধিকার ঘোষণায় আকাশ ফাটাইয়া দেয়। তারপর 2 দিন যাইতে না যাইতে পরস্পর বিবাদ করিয়া বসে। তখন কোনো পুরুষ আসিয়া তাহাদের সকলের ওপর প্রভুত্ব করিতে থাকে।
সমগ্র জগতেই এই রূপ দেখা যায়। নারী জাতিকে শাসনে রাখিতে এখনো পুরুষের প্রয়োজন। আমরাও এই রূপ স্ত্রী জাতির তুল্য হইয়াছি। যদি কোনো নারী আসিয়া নারীর ওপর নেতৃত্ব করিতে যায়, অমনি সকলে মিলিয়া তাহার সম্বন্ধে কঠোর সমালোচনা করিতে থাকে, তাহাকে ছিঁড়িয়া ফেলে, তাহাকে দাঁড়াইতে দেয় না, জোর করিয়া বসাইয়া দেয়। কিন্তু যদি একজন পুরুষ আসিয়া তাহাদের প্রতি একটু কর্কশ ব্যবহার করে, মধ্যে মধ্যে গালমন্দ করে, তবে তাহারা মনে করে ঠিকই হইয়াছে। তাহারা যে ঐরূপ ব্যবহারে, ঐরূপ প্রভাবে অভ্যস্ত হইয়াছে। সমগ্র জগৎই জাদুকর ও সম্মোহনকারী দ্বারা পূর্ণ। শক্তিশালী ব্যক্তি সর্বদা এই রূপে অপরকে বশীভূত করিতেছে। যদি তোমাদের দেশে একজন কেহ বড় হইতে চেষ্টা করে, তোমরা সকলেই তাহাকে নামাইয়া আনিতে চেষ্টা করো। কিন্তু একজন বিদেশী আসিয়া যদি লাথি মারে, মনে করো ঠিকই হইয়াছে। তোমরা ইহাতে অভ্যস্ত হইয়া গিয়াছ। এই দাসত্ব তিলক কপালে লইয়া তোমরা আবার বড় বড় নেতা হইতে চাও? আগে দাস মনোভাব ছাড়িয়া দাও। আগামী 50 বৎসর আমাদের গরীয়সী ভারত মাতাই আমাদের আরাধ্য দেবতা হউন। অন্যান্য অকেজো দেবতা এই কয়েক বৎসর ভুলিলে কোনো ক্ষতি নাই। অন্যান্য দেবতারা ঘুমাইতেছেন। তোমার স্বজাতি এই দেবতাই একমাত্র জাগ্রত। সর্বত্রই তাঁহার হস্ত, সর্বত্রই তাহার কর্ণ। তিনি সকল স্থানে ব্যাপিয়া আছেন। কোন অকেজো দেবতার অন্বেষণে তুমি ধাবিত হইতেছ? আর তোমার সম্মুখে, তোমার চতুর্দিকে যে দেবতাকে দেখিতেছ, সেই বিরাটের উপাসনা করিতে পারিতেছ না? যখন তুমি এই দেবতার উপাসনা করিতে সমর্থ হইবে, তখনই অন্যান্য দেবতাকেও পূজা করিবার ক্ষমতা তোমার হইবে। তোমরা 8 মাইল পথ হাঁটিতে পারো না, হনুমানের মতো সমুদ্র পার হইতে চাহিতেছ? তাহা কখনোই হইতে পারে না। সকলেই যোগী হইতে চায়, সকলেই ধ্যান করিতে অগ্রসর, তাহা হইতেই পারে না। সারাদিন সংসারের সঙ্গে কর্মকাণ্ডে মিশিয়া সন্ধ্যাবেলায় খানিকটা বসিয়া নাক টিপিলে কি হইবে? এ কি এতই সোজা ব্যাপার নাকি? 3 বার নাক টিপিয়াছ আর অমনি ঋষিগণ উড়িয়া আসিবেন, এ কি তামাশা? এসব অর্থহীন বাজে কথা। আবশ্যক চিত্তশুদ্ধি। কি রূপে এই চিত্তশুদ্ধি হইবে? প্রথম, পূজা, বিরাটের পূজা। তোমার সম্মুখে, তোমার চারিদিকে যাহারা রহিয়াছেন, তাহাদের পূজা, ইহাদের পূজা করিতে হইবে। সেবা নহে। সেবা বলিলে আমার অভিপ্রেত ভাবটি ঠিক বুঝাইবে না। পূজা শব্দেই ওই ভাবটি ঠিক প্রকাশ করা যায়। এই সব মানুষ ও পশু, ইহারাই তোমার ঈশ্বর। আর তোমার স্বদেশবাসীগণই তোমার প্রথম উপাস্য। পরস্পরের প্রতি দেশ হিংসা পরিত্যাগ করিয়া ও পরস্পর বিবাদ না করিয়া প্রথমেই এই স্বদেশবাসীগণের পূজা করিতে হইবে। তোমরা নিজেদের ঘোর কুকর্মের ফলে কষ্ট পাইতেছ, এত কষ্টেও তোমরা চোখ খুলিবে না? বিষয়টি এত বড়, কোথায় যে থামিব তাহা জানি না। সুতরাং মাদ্রাজে আমি যেভাবে কার্য করিতে চাই, 2-4 কথায় তাহা তোমাদের নিকট বলিয়া বক্তৃতা শেষ করিব। আমাদিগকে সমগ্র জাতির আধ্যাত্মিক ও লৌকিক শিক্ষার ভার গ্রহণ করিতে হইবে। এটি কি বুঝিতেছ? তোমাদিগকে ওই বিষয়ে কল্পনা করিতে হইবে, আলোচনা করিতে হইবে, ওই সম্বন্ধে চিন্তা করিতে হইবে। পরিশেষে উহা কার্যে পরিণত করিতে হইবে। যতদিন না তাহা করিতেছ, ততদিন এ জাতির মুক্তি নাই। তোমরা এখন যে শিক্ষা পাইতেছ, তাহার কতকগুলি গুণ আছে বটে, কিন্তু আবার কতকগুলি বিশেষ দোষও আছে। আর দোষগুলি এত বেশি যে গুণভাগ নগণ্য হইয়া যায়। প্রথমত, ওই শিক্ষায় মানুষ তৈরি হয় না। ওই শিক্ষা সম্পূর্ণ নাস্তিক ভাবপূর্ণ। এইরূপ শিক্ষায় অথবা অন্য যে কোনো নীতিমূলক শিক্ষায় সব ভাঙিয়া চুরিয়া যায়। মৃত্যু অপেক্ষাও তাহা ভয়ানক। বালক স্কুলে গিয়া প্রথমেই শিখিল তাহার বাপ একটা মূর্খ, দ্বিতীয়ত তাহার পিতামহ একটা পাগল, তৃতীয়ত প্রাচীন আর্যগণ সব ভণ্ড, আর চতুর্থত শাস্ত্র সব মিথ্যা। 16 বৎসর বয়স হইবার পূর্বেই সে একটা প্রাণহীন, মেরুদণ্ডহীন নায়ের সমষ্টি হইয়া দাঁড়ায়। ইহার ফল এই দাঁড়াইয়াছে যে 50 বৎসরের এইরূপ শিক্ষায় ভারতে 3টি প্রেসিডেন্সির ভিতরে মৌলিক চিন্তাযুক্ত একটি মানুষও পাওয়া যায় না। যিনি মৌলিক ভাবপূর্ণ, তিনি অন্যত্র শিক্ষা লাভ করিয়াছেন, এদেশে নয়।
অথবা তিনি নিজেকে কুসংস্কার হইতে মুক্ত করিবার জন্য প্রাচীন শিক্ষা প্রণালী অবলম্বন করিয়াছেন। মাথায় কতকগুলি তথ্য ঢুকানো হইল, সারা জীবন হজম হইল না, অসম্বদ্ধভাবে সেগুলি মাথায় ঘুরিতে লাগিল। ইহাকে শিক্ষা বলে না। বিভিন্ন ভাবকে এমনভাবে নিজের করিয়া লইতে হইবে যাহাতে আমাদের জীবন গঠিত হয়, যাহাতে মানুষ তৈরি হয়, চরিত্র গঠিত হয়। যদি তোমরা 5টি ভাব হজম করিয়া জীবন ও চরিত্র ওইভাবে গঠিত করিতে পারো, তবে যে ব্যক্তি একটি গ্রন্থাগারের সবগুলি পুস্তক মুখস্থ করিয়াছে তাহার অপেক্ষা তোমার অধিক শিক্ষা হইয়াছে বলিতে হইবে। यथाक्षरश्चन्दन भारवाही भारस्य वेत्ता न तु चन्दनस्य। চন্দন ভারবাহী গর্ধব যেমন উহার ভারী বুঝিতে পারে, অন্যান্য গুণ বুঝিতে পারে না, ইত্যাদি। যদি শিক্ষা বলিতে শুধু কতকগুলি বিষয় জানা বুঝায়, তবে লাইব্রেরিগুলি তো জগতের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী, অভিধান সমূহই তো ঋষি। সুতরাং আদর্শ এই হওয়া উচিত যে আমাদের আধ্যাত্মিক ও লৌকিক সর্বপ্রকার শিক্ষা নিজেদের হাতে লইতে হইবে এবং যতদূর সম্ভব জাতীয়ভাবে ওই শিক্ষা দিতে হইবে। অবশ্য ইহা একটি গুরুতর ব্যাপার, কঠিন সমস্যা। জানি না ইহা কখনো কার্যে পরিণত হইবে কিনা, কিন্তু আমাদিগকে কাজ আরম্ভ করিয়া দিতে হইবে। কিভাবে আমাদের কাজ করিতে হইবে? দৃষ্টান্ত স্বরূপ এই মাদ্রাজের কথাই ধরো। আমাদিগকে একটি মন্দির নির্মাণ করিতে হইবে, কারণ হিন্দুগণ সকল কাজেরই প্রথমে ধর্মকে লইয়া থাকে। তোমরা বলিতে পারো, ওই মন্দিরে কোন দেবতার পূজা হইবে? এই বিষয় লইয়া বিভিন্ন সম্প্রদায় বিবাদ করিতে পারে। এইরূপ হইবার কিছুমাত্র আশঙ্কা নাই। আমরা যে মন্দির প্রতিষ্ঠা করিবার কথা বলিতেছি, উহা অসাম্প্রদায়িক হইবে। উহাতে সকল সম্প্রদায়ের শ্রেষ্ঠ উপাস্য ওঙ্কারেরই কেবল উপাসনা হইবে। যদি কোনো সম্প্রদায়ের ওঙ্কার উপাসনায় আপত্তি থাকে, তবে তাহার নিজেকে হিন্দু বলিবার কোনো অধিকার নাই। যে কোনো সম্প্রদায় ভুক্তই হোক না কেন, প্রত্যেকেরই নিজ নিজ সম্প্রদায়গত ভাব অনুসারে ওই ওঙ্কারের ব্যাখ্যা করিতে পারে। কিন্তু সর্বসাধারণের উপযোগী একটি মন্দির প্রয়োজন। অন্যান্য স্থানে তোমাদের বিভিন্ন সম্প্রদায়ের পৃথক পৃথক দেবপ্রতিমা থাকিতে পারে, কিন্তু এখানে ভিন্ন মতাবলম্বী ব্যক্তিগণের সহিত বিরোধ করিও না। এখানে আমাদের বিভিন্ন সম্প্রদায় সমূহের সাধারণ মত সমূহ শিক্ষা দেওয়া হইবে, অথচ ওই স্থানে আসিয়া প্রত্যেক সম্প্রদায়ের তাহাদের নিজ নিজ মত সমূহ শিক্ষা দিবার পূর্ণ স্বাধীনতা থাকিবে। কেবল একটি বিষয়ে নিষেধ, অন্য সম্প্রদায়ের সহিত মতবিরোধ থাকিলে বিবাদ করিতে পারিবে না। তোমার যাহা বক্তব্য আছে বলিয়া যাও, জগৎ উহা শুনিতে চায়, কিন্তু অন্যান্য ব্যক্তি সম্বন্ধে তোমার কি মত তাহা শুনিবার অবকাশ জগতের নাই। সেটি তোমার নিজের মনের ভিতরেই থাকুক। দ্বিতীয়ত, এই মন্দিরের সঙ্গে শিক্ষক ও প্রচারক গঠনের জন্য একটি শিক্ষা কেন্দ্র থাকিবে। এখান হইতে যে সকল শিক্ষক শিক্ষিত হইবেন, তাহারা সর্বসাধারণকে ধর্ম ও লৌকিক বিদ্যা শিক্ষা দিবেন। আমরা এখন যেমন দ্বারে দ্বারে ধর্ম প্রচার করিতেছি, তাহাদিগকে সেইরূপ ধর্ম ও লৌকিক বিদ্যা দুইই প্রচার করিতে হইবে। আর ইহা অতি সহজেই হইতে পারে। এই সকল আচার্য ও প্রচারকগণের চেষ্টায় যেমন কার্য বিস্তৃত হইতে থাকিবে, অমনি এইরূপ আচার্য ও প্রচারকগণের সংখ্যাও বাড়িতে থাকিবে। ক্রমশ অন্যান্য স্থানে এইরূপ মন্দির প্রতিষ্ঠিত হইতে থাকিবে, যতদিন না আমরা সমগ্র ভারত ব্যাপ্ত করিয়া ফেলিতে পারি। ইহাই আমার প্রণালী। ইহা অতি প্রকাণ্ড ব্যাপার বোধ হইতে পারে, কিন্তু ইহাই প্রয়োজন। তোমরা বলিতে পারো, টাকা কোথায়? টাকার প্রয়োজন নাই। টাকায় কি হইবে? গত 12 বৎসর যাবৎ কাল কি খাইব তাহার ঠিক ছিল না, কিন্তু আমি জানিতাম অর্থ এবং আমার যাহা কিছু আবশ্যক সব আসিবেই আসিবে, কারণ অর্থাদি আমার দাস, আমি তো ওইগুলির দাস নই। আমি বলিতেছি, অর্থ ও অন্যান্য সব নিশ্চয়ই আসিবে। জিজ্ঞাসা করি, মানুষ কোথায়? আমাদের অবস্থা কি দাঁড়াইয়াছে তাহা তোমাদিগকে পূর্বেই বলিয়াছি। মানুষ কোথায়? হে মাদ্রাজের যুবক বৃন্দ, আমার আশা তোমাদের উপর। তোমরা কি তোমাদের সমগ্র জাতির আহ্বানে সাড়া দিবে না? তোমরা যদি ভরসা করিয়া আমার কথায় বিশ্বাস করো, তবে আমি তোমাদিগকে বলিতেছি, তোমাদের প্রত্যেকেরই ভবিষ্যৎ বড় গৌরবময়। নিজেদের ওপর প্রবল বিশ্বাস রাখো, বাল্যকালে যেমন আমার ছিল। আর সেই বিশ্বাস বলেই এখন আমি এই সকল কঠিন কার্য সাধনে সমর্থ হইতেছি।
তোমরা প্রত্যেকে নিজের ওপর এই বিশ্বাস রাখো যে অনন্ত শক্তি তোমাদের সকলের মধ্যে রহিয়াছে। তোমরা সমগ্র ভারতকে পুনরুজ্জীবিত করিবে। হ্যাঁ, আমরা জগতের সকল দেশে যাইব, আর বিভিন্ন শক্তি সহযোগে পৃথিবীতে যে সব জাতি গঠিত হইতেছে, আগামী 10 বৎসরের মধ্যে আমাদের ভাব তাহাদের প্রত্যেকটির উপাদান স্বরূপ হইবে। আমাদিগকে ভারতে বা ভারতের বাহিরে প্রত্যেকটি জাতির জীবনের মধ্যে প্রবেশ করিতে হইবে, আর এই অবস্থা আনিবার জন্য আমাদিগকে উঠিয়া পড়িয়া লাগিতে হইবে। ইহার জন্য আমি চাই কয়েকটি যুবক। বেদ বলিতেছেন, आशिष्ठ दृढ़िष्ठ बलिष्ठ मेधावी। আশাপূর্ণ, বলিষ্ঠ, দৃঢ়চেতা ও মেধাবী যুবকগণই ঈশ্বর লাভ করিবে। তোমাদের ভবিষ্যৎ জীবনের পথ নির্ধারণ করিবার এই সময়, যতদিন যৌবনের তেজ রহিয়াছে, যতদিন না তোমরা কর্মশ্রান্ত হইতেছ, যতদিন তোমাদের ভিতর যৌবনের নবীনতা ও সতেজ ভাব রহিয়াছে, কাজে লাগো। এই তো সময়। কারণ নবপ্রস্ফুটিত অস্পৃষ্ট অনাঘ্রাত পুষ্পই কেবল প্রভুর পাদপদ্মে অর্পণের যোগ্য। তিনি তাহা গ্রহণ করেন। তবে ওঠো, ওকালতির চেষ্টা বা বিবাদ বিসম্বাদ প্রভৃতি অপেক্ষা বড় বড় কাজ রহিয়াছে। আয়ু স্বল্প, সুতরাং তোমাদের জাতির কল্যাণের জন্য, সমগ্র মানব জাতির কল্যাণের জন্য আত্মবলিদানই তোমাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম। এই জীবনে আছে কি? তোমরা হিন্দু, আর তোমাদের মজ্জাগত বিশ্বাস যে দেহের নাশে জীবনের নাশ হয় না। সময় সময় মাদ্রাজি যুবকগণ আসিয়া আমার নিকট নাস্তিকতার কথা বলিয়া থাকে। আমি বিশ্বাস করি না যে হিন্দু কখনো নাস্তিক হইতে পারে। পাশ্চাত্য গ্রন্থাদি পড়িয়া সে মনে করিতে পারে সে জড়বাদী হইয়াছে, কিন্তু তাহা দুদিনের জন্য। এ ভাব তোমাদের মজ্জাগত নয়। তোমাদের ধাতে যাহা নাই তাহা তোমরা কখনোই বিশ্বাস করিতে পারো না। তাহা তোমাদের পক্ষে অসম্ভব চেষ্টা। ঐরূপ করিবার চেষ্টা করিও না। আমি বাল্যাবস্থায় একবার ঐরূপ করিবার চেষ্টা করিয়াছিলাম, কিন্তু কৃতকার্য হই নাই। উহা যে হইবার নয়। জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা অবিনাশী ও অনন্ত। অতএব মৃত্যু যখন নিশ্চিত, তখন এসো একটি মহান আদর্শ লইয়া উহাতেই সমগ্র জীবন নিয়োজিত করি। ইহাই আমাদের সংকল্প হোক। সেই ভগবান যিনি শাস্ত্রমুখে বলিয়াছেন, নিজ ভক্তদের পরিত্রাণের জন্য আমি বার বার ধরাধামে আবির্ভূত হই, সেই মহান কৃষ্ণ আমাদিগকে আশীর্বাদ করুন এবং আমাদের উদ্দেশ্য সিদ্ধির সহায় হউন।